আমি তোমার কাছে একটা জিনিস চাই, তুমি না করিবে না। তখন তো আমি তোমার দাসী, না চাইয়ে হুকুম করো, আমি পালন করব। সুমন আমার মামরা ছোট ভাই, হে তোমার যত কষ্ট দোক আমার মুখে চাইয়া সহ্য করবা, তুমি তারে কোনোদিন কষ্ট দিবে না। তোমার কথা আমি আদেশ মনে করব, মাথাতে রাখলাম। আমি জানি না রে, তুমি পারবা। কালকে তো বালা মাল খাওয়াইলা। রহমতে কত দিল? শুনো ভাই, তোমরার মা বাপে তোমরা রে বিচরাবো, বিয়া শাদি করাইতো নাই। ওয়া টাকা 500 জমাইছি, আমার কন্যা তুমিও দেখবা। ওই দেখো, হে তার বাপর গরর টাকা কোনো ভাই দিলাও এটা আর আইলি বেনু। তুমি বিকালে পটুলিয়া দিগির পার আইও, আমি টাকা লগে রাখবো না। আচ্ছা রে ফুট, আমি যাই মনে। আর ইতার লগে থাকলো নষ্ট হয়ে যাব। হাসনা, এখনো সময় আছে, তুমি নিজেরে সামলানোর চেষ্টা করো, কারণ তোমার লগে আমার বিয়া জীবন হইতো না। তেউলে তুমি জানো না, আমি জিকানা হইমু ওহানু আব্বার আজিবা। যদি মানই না তে কিতা করবাই? অশিক্ষিত লাহান মারতেও না, আমরা কোনো অবুঝ নাই। তোমার কিছু কিছু শিক্ষিত কথা আখতা আমার রাগ উঠি যায়। এনেও ন ওখান রাগুক বাদ দিয়া চলো আমরা রাস্তা গাও ফাঁকাই। ও না না তোরাও বাও, বড় করে তৈয়া পুরুকো ভাবরে গিয়ে আগে বড় করে বিয়া হরো মিয়া হাল্লা। তোমার ওই এক দোষ, কথা কইবার আগে ইতিহাস লাগাইলাও। আমার একটা উপকার করো। টেকা টুকা খুঁজবে চাইছে বাবা, মরিয়মের মার্কেটটা কি 7টা টাকা লইয়া বাড়াইছি, এর মাঝেও কত হাসায় মিশায় মাইয়া। বড় ফেনা মাত্রা তুমি কিতা কয় মন দিয়াও ন। টেকা বাদে দেশে তা করে বাবা, বড়বার লাগে কন্যা দেখো না। আল্লাহ মাফ করতারে বাবা, ইটা মাতু তাটান মাতা যায় না। তবে একটা বাট পাইছি বেটা, রশিদের ফুরিরে মনে হয় হে পালা পায়। তুমি জানলা কেমনে? আমি 2-3 দিন দেখছি ও ফুরির লগে। চলো আমার লগে, আইজো চাচার লগে গিয়া মাতিলিম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এগুলো কথা মারতাম পারতাম না রে বাবা, যে ফুরি আমারে গাল তাকতে দিত না। তুই লগে থাকবি নি বেটা? তার মনে চলো আমার লগে। তোরা বালা আসুনি বেড়ায়। আগামীকালকে হবিবপুরের লগে আমরা ফুটবল খেলা, তো আপনারে প্রধান অতিথি হিসাবে আমরা রাখছি। মডেল সাহেব, আপনি যদি টাকা দিয়ে কিছু সাহায্য করতে আমরা খেলাটা আরো সুন্দর হইতো। ও টেকা টেকা জীবনেরও কামালার সুমন ইটা বালা না, এরা বালা আছে, কিছু দেলাইন জানি, তোরা দেলাইন জানি। চাচা কখানো রইল এবারটা
আইজ বুঝিলই খাইলে আবার আয়রম এই বুঝাবুঝি নাই আগামী শুক্রবারও বিয়া আচ্ছা বাবা তোমরা কত লইলো আমরা ওটা উঠে যাই ওয়ালাইকুম আসসালাম এগুলো আমার উড়িয়া অল্ল কিতাবে টাটা ভরার জিন্দেগানি মনে করে দানা পানি খাইয়া বাঁচতাম জনজন ফুয়াই আসল লাগালার আর বিয়ার কথা হইলেও হল আব্বার আসসালামু আলাইকুম কথা চাচা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যদি একটা তোতা লাগে তোর তো বাংলা লাগতো রে বিয়া করানির বাগ নাই বেটা হিল্লার মাংস খাইয়া বলে এ ফোন তুই নাটায়া বা তুমি আজ যদি কারণ বসতো তোমরা বাপে তোমরা মারে ছাড়িতে তো ও সমাধান তোমরা দিতে পারবানি পারতাই নাই ও সমাধান আমার দেওয়া লাগবো আর আমার দেওয়া লাগবো মানে কিটা বুঝছি নি হিল্ল এই তোর না বলে ভিতর লগে থাকছে না নষ্ট হয়ে যাবে যা বাড়ি যা আমি কালকে আইব না জোয়ানো হইবাই কোনো কামও লাগতে নাই আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া জনম গেল ঘাটে ঘাটে আমার জনম গেল ঘাটে ঘাটে ভাঙা তোরে বাইয়া রে আমার ভাঙা তোরে বাইয়া আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলুই গেছে কইয়া রে পরের বোঝা বইয়া বইয়া নৌকার গলুই গেছে কইয়া রে আমার নিজের বোঝাকে বলিবে রে আমার নিজের বোঝাকে বলিবে রাখবো কোথায় যাই আরে আমি রাখবো কোথায় যাইয়া আর কতকাল ভাসবো আমি দুঃখের সারি গাইয়া এই জীবনে দেখলাম নদী
মতোই ভাঙা গড়া আমার দেহ তোরি ভাঙলো শুধু না জাগিল চরা আমার ভাবে কেউ কি আছে দুঃখ কব কার কাছে রে আমি রইলাম শুধু দয়াল আল্লাহ রে আমি রইলাম শুধু দয়াল আল্লাহ তোমার পানি চাই আরে আমি তোমার পানি চাইয়া আর কত কাল ভাসবো আমি দুঃখের শাড়ি গাইয়া রাবিয়া দেখবা আমার ভাই যেদিন ডাক্তার হইব ওদিন আর আমরা দুঃখ থাকতো না দুঃখ থাকতো না ভালো কথা কিন্তু তোমার ভাই নিয়ে আবার কোন বড় লোকের ফুরিরে বিয়া করিয়া আমরা এনে ভুলি যাই ভাবি সংসার সুন্দর করে না সাজানি পর্যন্ত বিয়ার চিন্তা করলে না ওইসে আলামাতিয়া খাও খানির সময় আবার বেশি মাথা পারে না বৃষ্টি আমি জানি তুমি আমার বালা পাও তারপরেও সিলেট আওয়াটা তোমার ঠিক হয়েছে না ঠিক হয়নি মানে কারণ তুমি যদি কোনো বিপদে পড়ো তাহলে তুমি জানো না সিলেটের মানুষ কত ভালো যেমন যেমন আজ আমি সিলেটে বিপদে পড়ি সবাই আমাকে সাহায্য করবে আর তুমি ঢাকায় বিপদে পড়ো কেউ তোমাকে সাহায্য করবে না বরঞ্চ আরো তোমাকে বিপদে ফেলার চেষ্টা করবে তাই আমি তোমাকে ছেড়ে যাব না
আসসালামু আলাইকুম। আপনি কে বাবা? আমি জিনোর বাদশাহ। ও গাছে দি চাইয়া দে। এন সব টেকা তোর। চোখ বন্ধ কর, এবার জাপটা বাড়ি দাও। কিতাবে টেকা খুয়াইবে, এ তো দেখিব তোর আলামত। নিজর জান বাঁচাই। ও শোনা ভাই আইলো নাকি? কিতা খবর ওর? কিতা আর ওয়ালা তুমি জানো না মুরল একবারে তার হল্লাহন হইছে। জব্বার ভাই বাপরিও সারে না। সুদুরি আর ফাপ এ তো এমনই জানে দুজক তার ঠিকানা। আমার ফুরির লগে ও গার সকল পাইতে হয়, এটা খিতা করছে বে ফেরেম মুরল সাহেব। ও ফেরেম বলে এটা হাসানি। আপনি আমার বাপল্লা খান, মিশা মারতাম নাই। আমরা একজন দে বালা পাই। তুই তো আল্লাহ বাঁচাইছ, আমি তো বুঝলাম তুমি প্রেম করছো। আচ্ছা যাও কি প্রেম আর ভালো খাওয়ার মাঝে কতখান বেশ কম। চুপ কর, গুল দিয়ে দে, তা বুঝোস না তোমার। তুমি তুমি কইতনি? আমি সব বুঝছি, ভাগ্য বলা আব্বাই বুঝছেন না। বুঝলে কি তো হইল নে? জীবনে তোমার লগে আমার বিয়ে হইল না নে। আর আব্বাই গরিব দুঃখ করে পছন্দ হয় না, তুমি তো জানো। হাসনা, তুমি সীমার বাইরে দাঁড়াই কিন্তু। আচ্ছা তুমিও হোসাই, তোমার লগে বিয়ে হইলে মাইসি কিতা হইব? কিতা হইবা? হইব তিত ফুটি হইয়া আসমানা চান্দরাত গেছো। তোমরা নিজেরে কিতা মনে করো? চান্দের কলঙ্ক আছে ঠিকও, কিন্তু থিতফুরির কোনো কলঙ্ক নাই। সুমন, তুমি আমার কথায় রাগ করছো? দ্বিতীয়বার তুমি আর আমার লগে দেখা করার চেষ্টা করো না, কারণ আমার মনটি তোমার মুছবার চেষ্টা করাম। সুমন, আমরা কত টেহা আছে, সব টেহার মালিক আমি, আর আমি মানে তো তুমি। তুই তোমার টেকার মাঝে নেক্সট টাইম তুমি আমার লগে দেখা করার চেষ্টা করবে না। আমিও হঠাই মরিলে পুরিলে দেখি আছেন, বিয়া তুমি আমারই করা লাগবে। আমরা গারু খবর দেবো নাই, এরা উচিত ডাকাইয়া আপনার দিকে মাঝে এখানে গোসল করো। এ তোমরা কার ফাইন রে হুজুরের গাটো গোসল করো। উবাব তোমরা রে হুজুরের গাটো গোসল করাইয়া।
যাইতো না কিতাবে মোহাম্মদ যাইরা নাইলে কয় যাইতাম আজকে তো রাধা রমেনের বাড়ি বাউলাগা কামাল আমিও তোমাদের সাথে যাব। দোস্ত আসরটা জমবে বেলা চলো যাই কি ঠিক আছে চলো, মহারানী আদেশ তো মানাও লাগবো। সুমন ওটা কামাল কাম আরম্ভ করে দিও বিচারও যাইতাম। সম্মানিত উপস্থিত, আজকের গানের আয়োজন আমার ছোট ছোট ভাইতে করছেন সুমন, কামাল। তারার লাগি আমি প্রাণ খুললা দোয়া করি, আর আপনারাও তারার লাগি দোয়া করবা। আর আমিও এখন বাচ্চা মানুষ শিল্পী, আমার লাগেও দোয়া করবা। আসসালামু আলাইকুম। আসবে শামখানিয়া কুঞ্জ সাজাওয়া তুমি কেন গড়াই কান্দিতেছো পাগলে মিলা, তুমি কেন গড়াই কান্দিতেছো পাগলে মিলা, কুঞ্জ সাজাওয়া রাইগো কার তাই মধ্যে ও সময়টা হয়নি শোন আমার লোকে আসাই
হুজুর কত বড় অপমান করছে চিন্তা করছে হওয়া শিক্ষিতই আমার উপরে দি ইসকা টেক্কা মারে হুজুর দুই বাইরে দিয়ে একটা ফেস লাগে পাইছি আমিও পাইছি কিতা পাইছ কো কথার লগের বার্তা কি আপনি পাইছেন মানে আমিও পাইছি উল্লুক না সাইলটা চালাই মু হাসনারে দিয়া আমিও ও কথা কইতাম আসলাম চুপ থাক আব্বা একটা কথা হইতাম আসলাম কইতে শর্মাইরা কিতার লাগি কইলাও আব্বা রহমত বাড়ি ভাই সুমনডে আমি বিয়া করতাম সি 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 তুমি খরাই মরলের ঘুরি হইয়া ই গুফর মুখ আসতো কিলো গিলা আব্বা ওটা বিয়া নাই একটা শিক্ষা দেওয়া এ আমার অপমান হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তুমি দিকে আমার বাপ দাদার নাম রাখিলে বেটি আমি আইজো জানা যদি না করে না করতো হুজুরের মুখের উপরে আসার মারি 40 কদম মারি মুরা রাইলে কি তুইব কিতা বেটা কিতা বুঝলে হুজুর বালা দামান দেখিয়া আগে ফুরিরে বিয়া দেই আর নাইলে এসে বিপদে পড়বা তার তো 32টা নাই শর্মাই নাইলে অকল দিবা লাগি কিতা সুন্দর সাইলটা আমার নষ্ট করতে আসলাই না সুমনের লোক হইব বিয়া তুই যে উতরেঙ্গা ফুরি জামার বাড়ি রইছে না গেছে কি আল্লাহ জানো আসসালামু আলাইকুম গোড়ো হইবা তোমার ভাইস ভালো হইছে চলো আমার লগে থাকাত মরো সাহেব আমি কিছু খরচ কইরা দিতাম বাড়ি ইগে তোরা কিছু টেকা দিত ও তার কাছে সায়রাম আর কি পয়সা টাকা আমি নিমু চলো আমার লগে মনে হয় নগদও দিলেইব রহমত মিয়া কইব ও ভাই বারো মরো সাহেব আইছো ওই আসসালামু আলাইকুম মরল সাহেব ওয়ালাইকুম আসসালাম কিতা মনে কইরা গরিব বাড়ি আমি কোটাই যে সময় কোনটা কোটাই ও সময় তার দাঁড়াই আমার ভাই কোনটা করছিন মরল সাহেব খোঁজে করি তো আইলাম বা তোমার ভাই সুমনরা তো আমার উপরিগু তুল্লা দিতাম চাই তোমার কোনো আপত্তি আছে নি এ তো খুশির কথা মরল সাহেব আমার মতো মানছে আর সাহস আছে না আপনার কথা ফালাইবা বড় ভাই আমি কইতাম আসলাম এই তুই চুপ থাক মুরব্বীর কথা বলে মাতিন না এখন নাইগি কিছু খাইলে না মরল সাহেব খাই মনে দিন তো আছে তুমি যাইগি বেটি যারি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাবেয়া আমার বাড়ির খবরটা খুব ভালো আল্লাহ আমার দোয়া কবুল করছে ভাবি তুমি চুপ থাকো যাও করো কিতা বেটা ও তো হালাই রে নে না মরো সাহেব খরচ করতাম বাড়ির যাইরাম কি ও দাদা তাই লাইস আল্লাহ জানুন ওগুরি জ্ঞানী বাড়িত পাইমু না পাইলে গরুর সকল টিউ ফাঁস তাবা ও তোর তো আবার
ফিস লাগবো। নগদ ট্রেইলার মরলের ফুরিরে আমিও কেবল তোর ভালো জীবনেও বিয়া ধরতো নাই। শুনো বিয়া হইলে মরলের ফুরির আমার লগে হইব। ইটা বাদ দেও লড়ারি হয়ে যাও আমারে বাদ্যার চেষ্টা করো লড়ারি হয়ে যাও ওই লটারি হয়ে যাও দেখিলাই হার ভাগ্যতা আছে। এ সুমন ও ভাই আয় বেটা খালি লেখাপড়া লিয়ে ব্যস্ত থাকিস না বন্ধু বান্ধব একটু সময় দে। শুন বন্ধু আজ মরল আমরা বাড়ি গেছে, কোনো বিচার হচ্ছে না কিতা? বড় বড় গেছে গিয়া প্রস্তাব দিছে, তারপরে আসনারে আমার কাছে বিয়া দিত। ফলাফল শূন্য খাল লাগি লটারি দিতাম। বন্ধু তোর একটা কপাল, মনে করে নিজের কপাল দিয়ে খন্তিটা খুঁড়ি লিতাম। তুমি যদি মুড়ে মুড়ে পানি খাই ইগান খাই বিয়ার তারিখ কোন দিন বে? খাওয়া তো লাগবো। তুই কি কইছস? খাইলেও বিয়া, চলো তোমরা আমার লগে। সে যখন হরতে চলো চলো। কিতা গো নাস্তা খাইতে নানি? নাস্তা খাইলাম। ভাবি আমার তো তাজুর হানে না দাও নানে। হাসনা তুমি কামটা ঠিক করছো না? অনেক ঠিক বেটি করে কিতে হইলো। বাবির মইও তো আমরা বাড়ি হাম করছুন। কাপড় কিন্তু তোমরা বাড়ি যাইতাম। বড় মিয়া
ফুরিরে তো বিয়া দিলাইলাম বাড়ি তো বড় একলো হয়ে গেল বড় আরে গান ব্যবস্থা করো না মনুষা ইটা যে কিতা হই আমার হুনিয়া তো ইটা শরম করে আব্বা আমরা আইছি আইসি নি রেডি তাহলে ওরা দিলি এই আমার বড়টা ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন বেটা জি আব্বা আব্বা আমরা আবার আজকে যাইতাম কি সুন্দর যা ওটা আমার যে তোর সব সম্পত্তি আছে সব কিছুর মালিক আমারও খুঁজবি আর খুঁজবি মালিক রে বাবা তুমি সমাজও এমন চলা চলল না যাতে আমার মান সম্মানও লাগে ঠিক আছে আব্বা আমি কই কিতা তোমরা আর দুলাগুন আগলাইলাম কি কিতা হইন আপনি আব্বা এই তুমি কোনো চিন্তা কইরো না আব্বা আমরা হানি কুড়াকি দিবা আর তুমি বিয়া করছো দেখবারে তোমার ভাইয়ে ইয়া কুচিল্লা করে এমনি আগলা করে দিলাইবা ও নে ওটা একা ভাষা দাস পুরুগুরু লইয়া নু খাবার দুপুর বানাইলেও নেও কি আব্বা হাঞ্জি হয়ে যার কি ওখানে আমরা যাই কি আচ্ছা যাও সামান্য লইয়া মাঝে মাঝে যাই আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দূর দেড় শতানি সাল চালাইছে মনুষা আপনার যে বুদ্ধি আমি কই কিতা আপনি মরলে গাঁও রখলে ফস্তাই তুই ওই জান খান একটু আরাম দাও না সারাদিন খালি সংসার আর সংসার সুমন কই গেছে সে তো তার হোল বাড়ি গেছে আমার এমন মুখকান্তি কইয়া গেল না হয়ে গেছে কইছে তোমারও কইতাম বুঝছি বুঝছি সব দোষ তোমার উপরে দিনই রায় বড় ভাই একটা কথা কইতাম আসলাম তুমি যদি রাগ করো না খবরদার সংসারে কাম কাজের কোনো কথা কইবে না অন্য কিছু কো এ বড় ভাই আমার তো গো বান্ধবী আইবা তুমি যদি বাবিরে লইয়া তান বাপর বাড়ি যাও গিতে তোমরা ইজ্জতান বাঁচবো ও তো যাই মনে আমার তো শাশুড়ি রইছে তুমি লইয়াও না নে আব্বারে হইয়া তোমার খালি বেজালি খাম
ছোট বউ, ও ছোট বউ, ছোট বউ, বড় ভাই, ছি বড় ভাই, ছি ছি, তুমি এত সুমন তুই বিশ্বাস কর ভাই, রাবেয়া তুমি বিশ্বাস করো। বিশ্বাস না হতা ছোট লোক কুনানোর আমি তখনও কইছিলাম এই বাড়িতে একটা কুন্তা করবো, ওখানে হয়েছে তো তুমি যাওয়ার পর সুমন সুমন আমি আর এই বাড়িতে থাকতাম নাই। ছোট বউ সুমন ভাই তোর বউরে আটকা যাইতে দিস না ভাই। সৎ সবসময় ও সৎ থাকে, সবাই করে দেন আপন হইতে পারে না। দয়ালে রে আমি জানি তুমি দোষী না, আমি জানি তুমি অত নিচে নামতে না। আল্লাহ এই কথা বলে রাখে আমার কেন মৃত্যু দিলেন আল্লাহ, কেন তুমি আমার মৃত্যু দিলেন না? ইয়া আল্লাহ আমার মৃত্যু দাও, আমার মৃত্যু দাও। আব্বা আমার প্রতিশোধ নেওয়া শেষ, ভাইয়ে ভাইয়ে লাগাই দিছি। কোথায় মরলের দড়ি যেভাবে যাইব জ্বালাইয়া করবো দূরি, লোকটার একটা গুণা দেবে। বাহ, সুন্দর বাপ বেটির চক্রান্ত। সুমন সুমন আমি না তোর মুরব্বী, আমার ফেরেস্তার মতো বাড়ি গাদার তুলছি, তুই ডানির কারণে তোরে আমি তালাক দিলাম। এক তালাক, দুই তালাক, তিন তালাক।
খবরদার সুমন, তুই আমার জামাইলা সাথ দিবে না, আর দিবে না কইলাম। ভাবি হ্যাঁ তোর ভাবি। তুমি জানো ভাবি, তুমি আমার মাফ করে দাও ভাবি। আমি ও ডাইনির মুড়িরে তাল্লা দিয়ে আইনি ভাবি। মা রাবেয়া যে যাইবার হে তো গেছে গিয়া, তারে মাফ করে দাও। চাচা, চাচা আপনি জানেন না, ওই সুমনের কারণে আমার সংসারে আমি আত্মহত্যা করছি। লাশ বেশি সময় রাখা ঠিক নাই, বাইর সুয়ারে খান্দ লইয়া মোচন করুক তার খাপ।